ও আরে কোন কারিগর ও বানাইলো ও গো প্রাণনা এই লহবাস ঘর প্রাণ না এমন দড় বাস দেব শিল্পী বিশ্বকর্মা বানাইল বা সরব যিনি দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে আমাদের নিশ্চিদ্র পবিত্র বাসরে ঘর। সত্যি গো বা এত সুন্দর করে এই বাসর ঘর নির্মাণ করেছে। হ্যাঁ গো, জানো বলো বেহুলা, আমার কাছে পেলে আমি সুন্দর সুন্দর উপহার দিতাম। এমন কি উপহার দিতে তাদেরকে তুমি? তুমি শুনতে চাও? বলো না বেহুলা, তবে শুনো। বলো। আর বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চূড়া, তার যদি দেখতে পেলে দিতাম আমি মুড়া। আচ্ছা, বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চাল, তার যদি দেখতে পেলে গায়ে দিতাম চাল। বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের কোনা, তারে যদি দেখতে পেলে দিতাম কানে সোনা গো। ও বেহুলা, তুমি তাকে কাছে দেখতে পাবে না, তার কাছে আমরা যেতেও পারবো না। কেননা কেন? তারা হচ্ছে স্বর্গে, এই মর্তিতে আসতে পারে না তারা। তাই তাই? আমরা প্রণাম জানাতে পারবো এই বাসর থেকে। তবে চলো আমরা প্রণাম জানাই। চলো। তাহার চরণে মরা জানাই প্রণাম গো। আর পূর্ব দিকে কিসের চিত্র বুঝতে না পারি গো।
বুঝতে না পারিব। উত্তরেতে আছে প্রিয়ে হিমালয়ে চূড়া গো। আর অশোকা হে গঙ্গা বড় সুন্দর ধারা গো। আর পশ্চিম দিকে কিসের চিত্র বুঝতে না পারিব। পশ্চিমেতে আছে প্রিয়ে বৃন্দাবন কাশী গো। আর কদমের ডালে কৃষ্ণ হাতে মোহর বাসি গো। আর দক্ষিণ দিকে কিসের চিত্র বুঝতে না পারিব। আর দক্ষিণেতে আছে গো প্রিয়ে বঙ্গোপসাগর গো। আবার অশোক কাননে সীতা লঙ্কায় মঞ্জ তরি গো। দেখো দেখো আমার খুব পছন্দ হয়েছে। আর তারও চরণে কানা ছোটে কবর আবার চতুর্দিকে দেখে বেহুলা দেবী দেবীর মূর্তি গো। আর জগত জীবন কবি পদে বিশ্ব হরিব। সত্যি বেহুলা। আর প্রেমানন্দে আমার মামা শিরা সবে দাও গয়ুল ধনী গো প্রাণ এমন সুন্দর বাসন প্রাণনা বেহুলা আজ হচ্ছে আমার ফুলসজ্জা রাত্রি। হ্যাঁ ভেবেছিলাম ভুল করব না, কিন্তু ভুল হয়েই গেল। ভুল? হ্যাঁ আচ্ছা বেহুলা, এই বাসর ঘরে তুমি আর আমি রয়েছি, এমন কি ভুল করে ফেললে তুমি হঠাৎ করে? কি জানো, কি গো? যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণে প্রণাম করতে ভুলে গেছি। বেহুলা, তুমি আমায় হাসালে কেন? কেননা এই বাসর ঘরে তো তুমি সকলের চরণে প্রণাম জানালে, এমন আবার কোন তোমার সর্বশ্রেষ্ঠ দেবতা জানো, কে গো? মা বাবা আমার ঠাকুরমা সকলে বলতেন নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে তার স্বামী। তাই তুমি আমার সর্বশ্রেষ্ঠ দেবতা, তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই গো। বেহুলা, যদি তাই হয় তুমি আমার জন্য প্রণাম জানিয়ে তোমার নারী জীবন ধন্য করো বেহুলা। বেশ, তাই হবে, এসো। কি না বেহুলা, তুমি আমার প্রণাম জানাবে না বেহুলা। কিন্তু কেন? তোমার সর্বাঙ্গে
পাই ওই তো যেন সর্প আমার দিকে ধেয়ে আসছে বেহুলা। সর্প? ওই যে সর্প। কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে, ও গো সিঁদুরিয়া গো, আমি ও গো না গো দেখিয়া ভয় লাগে, ও গো না গো দেখিয়া ভয় লাগে। এসো না বেহুলা, আসবে না বেহুলা। আর না কেঁদো না, কেঁদো প্রাণ না। এই নির্মল বাসরে সে তো সর্প নয় গো, ও ভাগিনী না। আমার শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলে। সে দেখো আমার স্মৃতিতে সিঁদুর পড়ে রয়েছে, তার ছোটা যেন বাসরে ঘরে পড়েছে। আর ভয় পেও না, আমি আর ভয় পাবো না বেহুলা। এসো। না, কেন তুমি ছলনা করছো বেহুলা বারবার? কিন্তু কেন? আজ আমি সর্প দেখতে পাই। কোথায়? ও গো দূরে থেকো, দূরে থেকো, ও গো না আসিও কাছে, স্বামী এসো না, এসো এসো। তোমার নয়নে সর্প করে রে বা নিয়ার ঝি, দেখি সর্প নয় নিরূপরে। আর না কেঁদো না, কেঁদো প্রাণ না। বেহুলা, এই নির্মল বাসরে সে তো সর্প নয় গো, ও ভাগিনী প্রাণ না। আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। স্বামী গো, বলো। একবারই নয়, দুবারই নয়, যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। কেন জানো? কেন গো? আমি যে আমার সর্ব অঙ্গে পরে রয়েছি অষ্ট অলংকার, এই অষ্ট অলংকারের ছোট বাসর ঘরে পড়ছে বলে তুমি সর্প সর্প ভয় করবে। বেহুলা, কি বলছো তুমি? তবে কাজ করতে পারো তুমি? কি গো? তোমার দুটি নয়ন বন্ধ করো আর আমার প্রণাম তুমি গ্রহণ করো। তাই যেন হয় বেহুলা। আমি আশীর্বাদ করি বেহুলা, পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকে বর্ষণ করে। এই আর আমার ভালোবাসা
থাকবে ততদিন। সত্যি বিহুলা। হুম, আকাশের সূর্য রবি যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না তো আমি ছাড়া কেউ। রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না তো আমি ছাড়া ফুটিবে একটা ফুলি যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আর কথা ছাড়া সুর বলো আসে কাছে না, তুমি ছাড়া আমার কে আছে সত্যি গো, তোমাকে আমি খুব ভালোবাসি। আর কথা ছাড়া সুর বলো আসে বারবার, তুমি ছাড়া আমি কে আছি আমার। ফুটিবে একটা ফুলি যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশে সূর্য রবে যতদিন তোমারই আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমারই আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমারই তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে তোমার কাছে যাব আমি। 10টি কালো নাম তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি,
বলতে পারলে কাছে যাব আমি। বেহুলা, কি এতে আবার প্রশ্ন করার কি আছে? প্রেমালি মনে মতো এসো এসো। দাঁড়াও, আরে এসো না। না আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে আমি প্রেম ও গো ভ্রমর কালো কোকিল কালো কালো কৃষ্ণয় গো, মেঘ কালো কালো আজ কালো কেশো। এসো বেহুলা, এসো। ও বেহুলা, এসো এসো। কি 10টা বলে দিয়েছি। এসো এসো দশটা? এসো এসো। এই আরে এসো না। 6টা হয়েছে, আরো 4টা বাকি আছে। 6টা হয়েছে। হ্যাঁ আরে যমুনার জল কালো কাজল কালো আর নয়নের মণি কালো কালো শুনো স্তন। দাঁড়াও। কি বললে? যমুনার জল কালো, কাজল কালো, আরো আচ্ছা আসো। নয়নের মণি কালো, কালো শূন্য স্থল। হ্যাঁ। এটাই বুঝতে পারলাম না। শূন্য স্থল বুঝতে পারোনি? না নয়নটা বন্ধ করো। করলাম কাকে দেখতে পাচ্ছ? তোমাকে। আরে আমাকে নয়ন বন্ধ করে আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ভালো করে ভেবে দেখো কাকে দেখতে পাচ্ছ। অন্ধকার। এটাই হচ্ছে শূন্যস্থল, মানে এটাই হচ্ছে শূন্য। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি কোন দেহ ভোগো প্রাণ প্রিয়া। এসো বেহুলা, এসো 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 বেহুলা। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি। এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো সোনি। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি। এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো। প্রশ্ন না করার আগেই তুমি কাঁদতে শুরু করেছো। এই কাঁদছো কেন গো? ও গালে হাত দিয়ে ভাবছো তো? কি প্রশ্ন করবে আবার ভাবছি। ভাবতে হবে না স্বামী, ছোট্ট প্রশ্ন করব। কি গো? কি জানো? বলো। তুলসী দেবীর জন্ম বলো, কারিগর কে হলো? এই প্রশ্নের উত্তর গো তুমি আমায় বলো। ধর্মরাজা নামে এক রাজা সেজেছিল, মাধবীর গর্ভ হইতে তুলসী জন্ম নিল। এসো, আরে এসো। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি কোন দেহ ও গো প্রাণ প্রিয়া। এসো বেহুলা। ঠিকই ঠিকই আমি দর্শন করি। ওই তো বাছর করে বেহুলার রূপ থেকে পাগল হয়েছি। বেহুলার সতীত্ব নষ্ট হলে দয়া নামে পুজো করতে হবে না। কাম্পান হরণ করি লক্ষিন্দারির দিলাম আমি হুদাবা। বেহুলা, না, আমার কাছে এসো বেহুলা। তুমি আমার কাছে আসবে না, বেহুলা, তুমি আমায় স্পর্শ করবে না। না বেহুলা, আমি তোমায় কেন কাছে ডাকছি বেহুলা? কেন? তুমি ভয় পেও না বেহুলা। আমি তোমার কাছে প্রেমালিঙ্গন চাই না বেহুলা। তবে তুমি আমার কাছে এসো না বেহুলা। কি? এই বাসর ঘরে আমি যে বড় ক্ষুধার্ত বেহুলা। কি বলছো তুমি? হ্যাঁ গো বেহুলা,
তুমি আমার জন্য রন্ধন করে দাও বেহুলা। কি বলছো তুমি? আমি বলি শুনো প্রিয়ে, বেহুলা সুন্দরী, উঠিয়া রন্ধন করো লজ্জা প্রহরী। তোমার বাপের বাড়ি তারকা সুন্দরী, ভজন কালেতে প্রিয়ে উপহাস করি। শ্বশুর বাড়ি গেলাম প্রিয়ে, না করনি ভজন, কিছু দাও প্রিয়ে তুমি আমায় করিয়া রন্ধ। স্বামী, বলো। আমি বলি প্রাণনাথ, ক্ষমা করো মোরে, এত রাত্র ভাগিনী যাবে কারবা ঘরে। কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমনে রন্ধন করিব ওহে গণমণি। কঙ্কনেতে চাল আছে প্রিয়ে, ডাবে আছে জল, ভাঙ্গিয়া ফেলা হয়ে কন্যা 3 ডাব নরিকেল। প্রদীপেতে অগ্নি জালো বেতের বসনে, না জানি কি কারণে ক্ষুধা দহিছে পরাণে। তুই বিশ্রাম করো, আমি রন্ধন করব। ও আমি রন্ধন শালে এলাম গো মা। আরে কঙ্কনেরা চাল দিয়ে ভাত দিয়ে রাঁধিব আমি। আর পঞ্চফল দিয়ে আমি ব্যঞ্জন বানাবো আমি। তাই তো রন্ধনে করেছি, আর বিলম্ব নয়। এবার আমার স্বামী দেবতাকে আমি সেবা দেব। সে কি, স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে। না না, কাঁচা ঘুমে কি করে জাগাবো? স্বামীর পদতলে বসে স্বামীর চরণে সেবা করি না কেন?